হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব আমার বাপের বাড়ি। তো দেখো রেডি হয়ে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। তো থাকবো না, এই দুপুরের দিকে এখন যাচ্ছে, 12টার মতো বাজে। তো এখন যাচ্ছে আর সন্ধ্যাবেলা চলে আসব। তো দেখো ঘরের লাইট টাইট সব কিছু বন্ধ করে নিলাম। আর দেখো তোমাদের দাদাভাই আর আমার ছেলে ওখানে রেডি হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। তো এখন চলে যাব বাড়ি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো দেখো একটা নারকেল নিয়ে নিচ্ছে, আমাদের গাছের নারকেল। আর চা দিয়ে খাওয়ার জন্য কিছু জিনিস নিয়েছে তোমাদের দাদাভাই। তো এগুলোই নিয়ে যাব। তো এখন দেখো গাড়িটা বের করে নিচ্ছে। আমার ছেলেকে একদম সোয়েটার পরিয়ে দিয়েছে, আমিও সোয়েটার পরে নিয়েছি, যেহেতু গাড়িতে করে যাব, স্কুটিতে করে যাব, ঠান্ডা লাগবে। তো দেখো এখন চলে যাচ্ছি। তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি একটা দূরে না, এই 15-20 মিনিটের মতো লাগে, তাও লাগে কিনা জানি না। তো দেখো এখন চলে যাচ্ছি। তো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আর চলে এসেছি। তো পাকা রাস্তা থেকে নেমে এটা হচ্ছে শিল ফেলানো রাস্তা। তো এই রাস্তা দিয়ে গিয়ে আরেকটু পরেই আমাদের বাড়ি। তো বাড়ির সামনে চলে এসেছি। দেখো এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর দেখো আমার এক বৌদি যাচ্ছে ধান ভাঙাতে। তো বৌদির সঙ্গে কথা বললাম। আর দেখো আমাদের গাড়ির শব্দ পেয়ে আমাদের বাড়ির কুকুর, এই যে কালটু, তো কালটু চলে এসছে। তো আমরা যদি 1 বছর পরে যাই না কেন বা 2 মাস পরে যাই না কেন, কালটু যদি গাড়ির ছব্দ পায় তাহলে দৌড়ে ছুটে আসে। তো আমার ছেলে ওকে দেখে ভয় পাচ্ছে। তো দেখো আমার দিদাও এসছে। তো দিদা ওকে তাড়িয়ে দিল লাঠি দিয়ে। ওই যে দেখো লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, যদি আবার কামড় দেয় সেই জন্য। তো দেখো এখন বাড়িতে চলে যাব। আমার এই যে নিয়ে আমার দিদা হয়, এখন বাড়ির ভিতরে যাচ্ছি। আর ব্যাগের মধ্যে কিন্তু রাত্রেবেলা যে বাড়ি যাব সেই জামা কাপড়গুলো এনেছি, চাদর, টুপি ছেলের, এগুলো নিয়ে এসেছি। আর দেখো এখন যাচ্ছি রান্নাঘরে এগুলো রাখতে। আর মা হচ্ছে ওদিকে পূজা করছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর দেখো বাড়িতে কত সুন্দর ফুল ফুটেছে, এগুলো চন্দ্রমল্লিকা ফুল। তো দেখো ফুলগুলো এত সুন্দর দেখতে। তো এখন আছি বাড়ির বাইরে। তো দেখো বাইরে হচ্ছে এটা হচ্ছে সরষা ক্ষেত, যা সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর দেখো কত সুন্দর সরষার ফুল। তো দেখো সরষার গাছ, সরষা বাড়ি, সরষা ফুল, তো সম্পূর্ণ সরষার। তো সেই সুন্দর লাগতেছে। রোদের মধ্যে যাই তাহলে ভালো হবে, এখন শর্ট ভিডিও বানাবো এখানে। দেখো গাইস, যা সেন্ট বেরিয়েছে সর্ষে ফুলের, সেই সেন্ট। তো বন্ধুরা এই যে দেখো আমার বাবা আসছে। তো আমাদের নতুন বাড়ির কাজ চলছে, ওখান থেকে আসলো কিছু একটা নেওয়ার জন্যে। তো বন্ধুরা দেখো আমার দিদি এখন ধান যাচ্ছে। কিসের ধান? এগুলি কি কি ভিজেবে? নতুন ইয়ে হেমতি ছাড়ো। আর এই যে মার হচ্ছে ভোলা ভোলা ভোলা। তো যে দেখো মা এখন বাজার, তোমাদের দাদাভাইকে বাজার যাওয়ার জন্য পয়সা দিচ্ছে। আর কি কি লাগবে সেগুলো আনার জন্য বললো। তো দেখো বাজার থেকে চলে এসেছে। তো দিদা ওদিকে সবগুলো সবজি কেটে দিচ্ছে। আর দিদা মাংস খায়ও না, মাংস ধরেও না, সেই জন্য আমি মাংসটা সব কিছু বেছে নেব। তো দিদা পেঁয়াজ, রসুন, তারপরে মাছ নিয়ে এসছে, মাছ ফুলকপি দিয়ে মাছ রান্না হবে সেগুলো নিয়ে এসছে। তো ওগুলো দিদা কাটছে। আর এদিকে দেখো মা এখন রান্নাটা বসিয়ে দেবে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা করবে। তারপর দেখো মা ওদিকে রান্না করছে, আমি এদিকে চলে এসেছি আমার জ্যাঠাতো দাদার বাড়িতে। তো বৌদি এখানে বসে আছে, গল্প করছে বৌদির সঙ্গে। তো বৌদিদের বাড়িতে আসলাম, ওখান থেকে ঘুরে এসে দেখো এখন আমি মাংসটা বেছে নিচ্ছি। তো দিদা আর সবজি কাটা হয়ে গেছে। তো মাংসটা ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। আর মাংসর পিসগুলো বড় বড় ছিল, আমি আর কাটিও নি। পরে মাকে বললাম যে কাটলে কাটবে, না কাটলে নাই, ওরকমই থাকবে। তো দেখো ভালো করে ধুয়ে এরপরে আমি ধুয়ে নেব। তো দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল। আর এখন মা মাংসটা বসিয়ে দেবে। তো দেখো আগে দিয়ে দিল পেঁয়াজ। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে দিবে হচ্ছে জিরে, তেজপাতা, এগুলো দিয়ে দেবে। দেখো এখন মাংসটা এখন কষাচ্ছে।
তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের জন্য জল দিয়ে দেবে। তো মাংসটার কালার দেখো বেশি একটা আসেনি, কারণ বেশি ঝাল দেয়নি। তো আমার ছেলে যেহেতু খাবে, আমি বলেছিলাম যে অল্প করে ঝাল দাও, তো অল্প করে লঙ্কা দিয়েছে। তো দেখো এখন খাওয়া দাওয়া চালু হয়ে যাবে। এখন হচ্ছে 2টা 2:30টার মতো বাজে। তো দিদা এদিকে বসেছে খেতে, আর এদিকে তোমাদের দাদাভাই বসেছে। তো আমি একটু পরে বসবো, মার সঙ্গে খাবো একসঙ্গে। অনেক দিন পর যেহেতু এসেছি, মার সঙ্গে বসে বসে গল্প করবো আর হচ্ছে খাবো। তো দেখো দিদা ওখানে খেতে খেতে আবার নিচে চলে গেছে, যেহেতু মাংসর গন্ধ বেরিয়েছে। তো দেখো দিদা ওদিকে চলে গেছে বারান্দায়, তো নিচে বসে খাচ্ছে। আর আমি এই যে বাসন কয়টা হয়েছে, তো ওই বাসনগুলো মেজে নিচ্ছে। আর দেখো ওই যে আমাদের যে নতুন বাড়িতে যে কাজ চলছে, ওখানে মিস্ত্রি ধরেছে, টিনের মিস্ত্রি। তো ওই মিস্ত্রিগুলোকেও খেতে দেওয়া হয়েছে, আর এদিকে বাবাও খাচ্ছে। তো দেখো আর ওই যে আমার বৌদির ছেলেটা, আমার ভাস্তা, তো ও খেয়ে নিচ্ছে এখন। তারপর সবার শেষে মা আর আমি খাচ্ছি, একটু জুম করিয়ে দেখিয়ে দিচ্ছে যে মাছটা খেলাম আমি। তো দেখো খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি বৌদির বাড়ি এদিকে। তো এদিকে গল্প করার জন্য এসেছি, আর এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বৌদির বাড়িতে যে দেশি মুরগির ফার্ম রয়েছে। তো এখন চলে এসেছি বৌদির ঘরে। তো বৌদির ঘরে গল্প টল্প করে এখন চলে এসেছি দিদাকে টানতে টানতে এদিকে সর্ষেবাড়ির দিকে। তো দিদাকে টেনে নিয়ে আসলাম সর্ষেবাড়ি, এদিকে এসে একটা শর্ট ভিডিও বানালাম। আর দেখো মা ওদিকে মোবাইলে বসে আমাদের ভিডিও দেখছে। তো তারপর চলে যাচ্ছি দোকানে। তো আমার ছেলে খুব বায়না করছে দোকান যাওয়ার জন্য, তো মার সঙ্গে চলে এসেছি দোকানে রাস্তার এদিকে। তো পাকা রাস্তা থেকে কিন্তু আমাদের বাড়িতে একটু ভিতরে যেতে হয়। তো আমাদের বাড়ি যাওয়ার কিন্তু রাস্তাটাও একদম চিকন রাস্তা, বড় গাড়ি ঘোড়া কিচ্ছু যেতে পারে না, শুধু মনে করো বাইক স্কুটি এগুলো যায়। সেই জন্য এখন পাকা রাস্তার সামনে বাড়ি করবে। তো যখন তোমরা যদি দেখতে চাও আমাদের নতুন বাড়ি, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে তোমাদেরকে দেখাবো। আর দেখো দিদা একাই বাড়িতে ছিল, আর আমরা দোকানে চলে এসেছি, সেই জন্য দিদাও চলে এসছে। তো এখন বাড়ি চলে এসেছে। আর দেখো আমার এক কাকি এক ভাগ্নি, তো সবাই এসছে। দেখো সবাই এসে এই যে সর্ষে বাড়ির এখানে সর্ষা খেতে ছবি উঠতে। তো সারা দিনে যে কত লোক আসে এই সর্ষা খেতে ছবি ওঠার জন্য। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে আসবো। তো মা আমাদেরকে একটু তরকারি দিয়ে দিচ্ছে বাড়িতে এসে খাবো জন্য, আমাদেরকে বলছে থাকার জন্য, তো আমরা থাকবো না। তো দেখো এখন চা বসিয়ে দিই। তো সবাই মিলে বসে গল্প করছি, আছে চা খাচ্ছি। তো চা খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো দেখো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর সবাই বাইরে চলে এসেছে। বাবা কাছ থেকে চলে এসেছে, ওই যে দাঁড়িয়েছে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। তো সবাই আমাকে টাটা বাই বাই করছে। আর দেখো ওই যে আমার বাচ্চাটা কেমন কান্না কান্না হয়ে গেছে। তো আমার ছেলের সঙ্গে খেলা করার জন্য সারাদিন ছিল, প্রাইভেটে গিয়েছিল, প্রাইভেট থেকে এসে আবার দৌড়ে চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। তো দেখো এখন বাড়ি চলে আসছি। তো বাড়ি আর এসেই গেছি। এই যে দেখো বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তোমাদেরকে তো বললাম। তো দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছি। তো এই যে গেট এখন বন্ধ, তো আমি ডাকছিলাম যে গেট খুলো গেট খুলো, এই যে গেট খুলে দিল। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো এসে খুব ঠান্ডা লাগছিল, কম্বলের নিচে অনেকক্ষণ ছিলাম। তারপর গরম ভাত রান্না করলাম। তো মা তো মাংস তরকারি দিয়েছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখন 10টার মতো বাজে। তো দেখো ছেলে আবার খাওয়া দাওয়া করে কী খাচ্ছে। তো ওর যে ওর রাজদাদা দিয়েছিল চকলেট, আর চকলেটটা খেলো, আর ওই যে পাস্তা, তখন ও পাস্তা খাচ্ছে। তারপরে যে মশারি টশারি নিয়ে নিয়েছি, এখন মশারি টাঙাবো, বিছানা রেডি করবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ওই দেখো শুয়ে শুয়ে পাস্তা খাচ্ছে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওয়।